আলাইকুম। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে কিছু কিছু ব্যক্তি আছে যারা ডিএক্সএনে জয়েন করে প্রাথমিক অবস্থায় খুব ভালোভাবে কাজ করে, তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো থাকে, বাট কিছুদিন যাওয়ার পরে এই এক্সাম্পল 3 মাস 4 মাস কাজ করার পরে তাদের কাজের অ্যাক্টিভিটি অনেকটা লো হয়ে যায়। তারা কাজটা আস্তে আস্তে ছেড়ে দেয়, আস্তে আস্তে কাজ থেকে বের হয়ে আসতে চায়। তাদের অ্যাক্টিভিটি তেমন ভালো থাকে না, তারা বিজনেসে এতটা সিরিয়াস থাকে না। কেন এই প্রবলেমটা হয়, সেই প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে অসংখ্য ব্যক্তিকে আপনারা এমন পাবেন যারা ডিএক্সএনে জয়েন করে প্রাথমিক অবস্থায় কাজ করে, তাদের কাজের অ্যাক্টিভিটি অনেক ভালো থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে তাদের কাজের অ্যাক্টিভিটিটা লো হয়ে যায়। কারণ হচ্ছে তারা মূলত জানেই না যে সে কেন ডিএক্সএন বিজনেসটা করছে। আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করছেন এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কখনো আপনার লাইফে সফলতা অর্জন করতে পারবেন না। যেমন ধরেন, প্রত্যেকটা সেক্টরে আপনি এই কাজটা কেন করছেন, এই কেনর উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি পড়াশোনা করছেন, আপনি ধরেন সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, তো আপনি সায়েন্স নিয়ে যে পড়াশোনা করতেছেন কেন করছেন, এটার উদ্দেশ্য কী? হয়তো আপনি ডাক্তার হওয়ার জন্য কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অথবা আপনি ভালো কোনো এডুকেটেড পারসন হওয়ার জন্য আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। কিন্তু আপনাকে আপনার বাবা মা ধরিয়ে দিয়েছে যে আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, দেন আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করা শুরু করেছেন। এইরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে কখনো আপনি পড়াশোনা করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবেন না। এইরকমভাবে আপনি একটা বিজনেস শুরু করেছেন, এই বিজনেসে আপনার উদ্দেশ্য কী? এই বিজনেসটাকে গ্রো আপ করা, এই বিজনেসটা থেকে ভালো একটি ইনকাম জেনারেট করা, এই বিজনেসটার মাধ্যমে আমার একটা কেরিয়ার হওয়া, এরকম যদি উদ্দেশ্য না থাকে, তাহলে আপনারা বিজনেসটা করাটা সম্পূর্ণ বৃথা যাবে। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, মোবাইল ফোন কেনার উদ্দেশ্য কী, কেন কিনছেন? এই কেনটা যদি না জানেন, তাহলে মোবাইল ফোন কেনাটাই আপনার বৃথা। এইরকমভাবে প্রত্যেকটা সেক্টরে, দুনিয়াতে যত সেক্টর আছে, দুনিয়াতে যত কাজ আছে, এক কথায় যত কাজ আছে, প্রত্যেকটা কাজের পিছনে কেন আপনি এই কাজটা করছেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কেনটা যদি আপনার সঠিক থাকে, কেনটা যদি আপনার 100% ক্লিয়ার থাকে, তাহলে আপনি 100% আপনার লাইফে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা অসংখ্য ব্যক্তি কেনটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের ধৈর্যের ঘাটতি থাকার কারণে, কিংবা আমাদের সিরিয়াসনেসের ঘাটতি থাকার কারণে, আমাদের ইনফরমেশনের ঘাটতি থাকার কারণে, আমাদের চ্যালেঞ্জিংয়ের ঘাটতি থাকার কারণে, আমাদের টার্গেটের ঘাটতি থাকার কারণে, আমাদের টাইম দেওয়ার ঘাটতি থাকার কারণে, এবং আমাদের পরিশ্রম করার ঘাটতি থাকার কারণে আমরা যে কোনো সেক্টর থেকে সফলতা অর্জন করতে পারি না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনি যদি কোনো সেক্টর থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার যত ঘাটতি আছে সমস্ত ঘাটতি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই ধরেন, ফর এক্সাম্পল, ধৈর্য না থাকা, পরিশ্রম না করা, এরকম যত ঘাটতি আছে সমস্ত ঘাটতিকে আপনার পূরণ করতে হবে। যে কোনো কাজ, প্রত্যেকটা ব্যক্তি, আপনাকে মেধা কম দিয়েছে, আরেকজনকে মেধা বেশি দিয়েছে, আপনাকে আপনার শরীরে শক্তি কম, আরেকজনের শরীরে শক্তি বেশি, এটা 100% মিথ্যা কথা। মেধা, শক্তি, সময় সব কিছু নির্ভর করে আপনার কাজে লাগানোর প্রতি। আপনি যদি আপনার শক্তিটাকে কাজে লাগান, দিন দিন আপনার শক্তি বৃদ্ধি পাবে। আপনি কাঁচি দিয়ে ধার করছেন, কাঁচি দিয়ে একটা মানে যদি ধান কাটেন, এটা যদি আপনি প্রতিনিয়ত কাটতে থাকেন, তাহলে এটার ধার বাড়তে থাকবে। বাট আপনি যদি কাঁচি ফেলে রাখেন, তাহলে ওইটা জং ধরে নষ্ট হয়ে যাবে, মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। এইরকমভাবে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সোর্স, আপনার কাছে মোবাইল আছে, এই মোবাইল ফোনটাকে যদি আপনি ব্যবহার করেন, প্রতিনিয়ত যদি এই মোবাইল ফোনে কথা বলেন, এই মোবাইল ফোনটাকে সময় দেন, তাহলে এই মোবাইল ফোনটা ভালো থাকবে। বাট এই মোবাইল ফোনটাকে যদি আপনি ফেলে রাখেন, তাহলে এটা ভালো থাকবে না, বরং নষ্ট হয়ে যাবে। এরকমভাবে আপনার শরীরের শক্তি আছে, বাট আপনি যদি বসে থাকেন, আপনি যদি কাজ না করেন, আপনার শরীরের শক্তি কমে যাবে। আপনার কাছে সময় আছে, এই সময়টাকে যদি আপনি ব্যবহার করেন, দেখবেন আপনার সময় বাড়ছে, অনেক সময় পাচ্ছেন।
বাট এই সময়টাকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে এই সময়টা দিন দিন কমতে থাকবে। কিভাবে যে আপনার দিন নষ্ট হয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি একটা রুটিনের মধ্যে থাকেন তাহলে আপনার রুটিন থাকবে। যেমন আজকেও আমি 3:30 বাজে ঘুম থেকে উঠেছি, আর রাত 11টা, 11:30 বাজে ঘুমিয়েছি। তো দেখেন অল্প সময় ঘুমিয়েছি, কিন্তু অনেক ব্যক্তি আছে যারা 11টা বাজে ঘুমায় আর একবার সকাল 8টা 9টা বাজে উঠে, কারণ তাদের লাইফে কোনো রুটিন নাই। রুটিন থাকলে আপনি অনেক সময় পাবেন, অনেক কিছু করার সময় পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।